নমস্কার, আমি তন্ময় ঘোষ। আজকের আমি আপনাদের জন্য আদ্যা শক্তির মহিমা নিয়ে এসেছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। চলুন শুনে নিই। আদ্যা শক্তির মহিমা। সপ্তশতী লোকাত্মক চণ্ডীতে দেবী ভগবতীর বহুরূপের কথা জানা যায়। বিভিন্ন প্রয়োজনে দেবী নানা রূপে প্রকাশিত হয়েছেন, কিন্তু তত্ত্বত তিনি একা অদ্বিতীয়া। ওই একই বাহং জগত্তত্র দ্বিতীয়া কা মাম্মা পড়া। নিজের ঐশ্বর্য বলে তিনি বহুরূপে প্রতীয়মান। অহং বিভূতা বহি ভিরিহ রূপেশ দাস্থিতা। সকাম ভক্ত এই চণ্ডীপাতে বহু সুখ সমৃদ্ধি ও ভোগ লাভ করে, আর নিষ্কাম ভক্ত চণ্ডীতত্ত্বের প্রকৃত মর্ম উপলব্ধি করে মুক্তি লাভ করে। অর্থাৎ এই শাস্ত্রপাঠে পাঠক ভক্তি, মুক্তি, অভ্যুদয়, নিঃশ্রেয়স ভোগ, অপবর্গ যা চায় তাই পায়। আরাধিতা শৈব নির্নাং ভোগাসর্গ প্রবর্গদাম সাহায্য চিতাচ বিজ্ঞানং তুষ্ট ঋদ্ধি প্রযচ্ছতি। বৈদিক যুগে এই আদ্যাশক্তির মহিমা কীর্তিত হয়েছে। ঋগ্বেদের দশম মণ্ডলের 125 সংখ্যক শক্তিটি দেবী আদ্যাশক্তির ভগবতী স্বরূপ ও মহিমা প্রকাশক। সুক্তম শব্দের মানে সুখ, উক্ত। বিশেষভাবে ভালোভাবে যেটি বলা হচ্ছে তাই সুক্ত। বৈদিক স্তোত্রাদিকে সুক্ত বলা হয়, এটিকে দেবী সুক্ত বলে। সায়নাচার্যে এই সুক্তটির মন্ত্রদৃষ্টি ঋষি ব্রহ্ম বিদুষী বাক সম্পর্কে বলেছিলেন। মহর্ষি অম্ভয়তনয়া বাক সচ্চিদানন্দ স্বরূপ সর্বব্যাপী পরম ব্রহ্মের সঙ্গে নিজের অভিন্নতা উপলব্ধি করে সমস্ত জগৎ ও সকলের আশ্রয় রূপে নিজেকেই অনুভব করেছেন। অথবা শুদ্ধ আধার ব্রহ্ম বিদুষী বাক্যে আশ্রয় করে স্বয়ং ব্রহ্মস্বরূপিণী আদ্যাশক্তির ভগবতী তার মধ্যে দিয়েই স্বয়ং নিজের স্বরূপের পরিচর্যা দিয়েছেন। এই দেবী সূক্তেই চণ্ডীর দেবী মাহাত্ম্য বিজয়াকারে প্রচ্ছন্ন ব্যক্ত হয়েছে। একাদশ রুদ্র, অষ্টবসু, দ্বাদশ আদিত্য, ত্রয়োদশ বিশ্ব দেবতা, দিন রাত্রির দেবতা মিত্র, বরুণ, অশ্বিনী কুমারদ্বয়, এই সব বৈদিক দেবতাদের রূপে আদ্যাশক্তির পরমা প্রকৃতি বিরাজ করেন। তিনি এই সব দেবতাদের আত্মার স্বরূপ। সমস্ত দেবতা তারই অনন্ত শক্তির প্রকাশ মাত্র। তিনি সর্বদেব দেবী রূপে বিরাজিতা। তিনি জগদীশ্বরী। তারই শক্তিতেই ব্রহ্মাণ্ড সৃষ্টি স্থিতি লয় হয়। সাধকদের মধ্যে তিনি লৌকিক, অলৌকিক, পার্থিব, অপার্থিব সম্পদ দান করে, ভোগ ও মোক্ষ দান করে। সকলে অভিলাষিত যে আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান দেবীর, সেই ব্রহ্মবিদ্যা স্বরূপিণী দেবী শক্তি। তিনি বলেছেন, আমি এক অদ্বিতীয়া হয়েও বহু রূপে জগদাকারে নিজেকে বিকাশ করেছি। সেই যে আমি, তাকেই দেবতারা সর্বত্র পূজা করে। বিশ্বজননী আদ্যাশক্তি নিজের বিরাট মূর্তির কথা নিজ মুখে এখানে বললেন। তিনি বলছেন, আমি যাকে যেমন ইচ্ছা করি তাকে তেমন ভাবেই সৃষ্টি করি। ব্রহ্মা বা ব্রহ্মাণ্ড সব আমার ইচ্ছাতেই হয়। রুদ্রের শক্তি আমি। ধর্ম রক্ষার জন্য অসুর বিনাশ করে সাধুদের আমি রক্ষা করি। গীতাতে যেমন ভগবান বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ঠিক তেমনি আদ্যাশক্তি মহামায়া যুগে যুগে ধর্ম ও ধার্মিকদের রক্ষা করার জন্য অবতীর্ণ হন। তিনি সর্বব্যাপী, দুলোক ভুলোক সব কিছু সৃষ্টি করে তাতেই অনুপ্রবিষ্ট হয়ে আছেন। তাকে, সেই ব্রহ্মময়ীকে সাধকের শুদ্ধ বুদ্ধি, সূক্ষ্ম বুদ্ধির দ্বারা প্রকাশ করা যায়, অথবা তিনি এই সূক্ষ্ম ব্রহ্ম সম্পন্ন সাধকের হৃদয়ে নিজেকে প্রকাশিত করেন।
শাস্ত্রে যেমন বলা হয়েছে, দৃশ্যতে তু অগ্রয়া বুদ্ধা সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শিভি। এই আদ্যাশক্তি পরমা প্রকৃতি যদি তত্ত্বত অসঙ্গা নির্বিকারা ব্রহ্ম চৈতন্য স্বরূপা, তবুও নিজ শক্তি বলে তিনি জগতের রূপে প্রকাশিত হয়েছেন। সেই আদ্যাশক্তি সূক্ষ্ম স্থূলা ব্যক্তা ও অব্যক্ত স্বরূপিণী। নিরাকার হয়েও সাকারও তিনি, কৃপা না করলেও কে তাকে জানতে পারে। তন্ত্রে তাই বলা হয়েছে, তমেব সূক্ষ্ম স্থূলং তং ব্যক্তা ব্যক্ত স্বরূপিণী নিরাকার হপি সাকারা কস্থং বেদু। তোমার মহিম।